আল্লাহ পাকের বহুত বড় ইহসান ও করম যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে ছাঁটাই করে বড় মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আজকে এই পবিত্র জুমার দিনে এমনও মানুষ দেখা যাবে জুমার সালাত আদায় করার পরে যে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে, জুমার দিনের কথাটাও তার খেয়াল নাই। এমন ব্যস্ততার মধ্যে সে পড়ে গেছে যে জুমার দিন, এই দিনটার কথাও তার স্মরণ নাই। আজকে এই দিনের ফজিলত অনেক বেশি, হাদিসের মধ্যে আসছে জুমার দিনের ফজিলত অনেক বেশি। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে এক জুমা আদায় করলো, পরের জুমায় যে আবার হাজির হলো, মাঝখানে এই সময়গুলো যত গুনাহ হবে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকে পবিত্র জুমার দিন, এই দিনের ফজিলত আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহর ঘরে যে বান্দা আল্লাহর উদ্দেশ্যে হাজরা দেয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে হাজরা দেয়, তার যতটুকু সম্ভব হয় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আল্লাহর ঘর থেকে যখন বের হয়ে যায় তখন বেগুনাহ নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। আল্লাহর ঘরটা খুব দামি ঘর, যে ঘরের মধ্যে দিনরাত 24 ঘন্টায় রহমতের সাকিনা বর্ষণ হতে থাকে। দিনরাত 24 ঘন্টা রহমতের সাকিনা বর্ষণ হতে থাকে। যে ঘরটাকে আমরা কেবলা বানাই ইবাদত বন্দেগী করি, যে ঘরটাকে আমরা কেবলা বানাই ইবাদত বন্দেগী করি, সেই ঘরটার নাম হলো খানায়ে কাবা, যেটা মক্কা নগরীতে অবস্থিত বাইতুল্লাহ শরীফ। সর্বপ্রথম যখন রহমত নাজেল হয়, এই রহমতটা বাইতুল্লাহ শরীফে রহমত নাজেল হয়। সর্বপ্রথম আসমান থেকে সর্বপ্রথম যে রহমত নাজেল হয়, এটা সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের উপরে পড়ে। আর বাইতুল্লাহ শরীফ থেকে ডালপানা হয় পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, সমস্ত মসজিদে ডালপানা হয়ে রহমতগুলো চালু হয়ে যায়। সমস্ত মসজিদে এই রহমতগুলোর ডালপানা হয়ে মসজিদে ঢুকে যায়। বাইতুল্লাহ শরীফ রহমতের গাছ, সেখান থেকে রহমত তাম পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদে এই রহমতগুলি ডালপানা হয়ে চলে যায়। দেখবেন অনেক মানুষ আছে ঘরে বসে থাকলে ঘুম আসে না, চোখে ঘুম আসে না, কিন্তু মসজিদে এসে কিছুক্ষণ বসে থাকলে চোখে ঘুম আসে যায়। মসজিদে এসে কিছুক্ষণ বসে থাকলে চোখে ঘুম আসে যায়। কেন? বলে এখানে রহমত বর্ষণ হতে থাকে। রহমত বর্ষণ হওয়ার কারণে দুনিয়ার আর কোনো চিন্তা তার ভিতরে থাকে না, তখন সে ঝিমাইতে থাকে, রহমত বর্ষণ হয়ে থাকে। এই জন্যই যখন কোনো বিপদ মুসিবতের মধ্যে সম্মুখীন আমরা হই, বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাই, তখন মসজিদে আসা, মসজিদের মধ্যে বেশি বেশি সময় কাটা। আল্লাহর ঘরে যে বেশি বেশি সময় কাটাবে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এরকম পাওয়া যায় যে আল্লাহর ঘরে বেশি যে যাতায়াত করে তার ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। যে আল্লাহর ঘরে বেশি যাতায়াত করে তার ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এটা এমন একটি দামি জায়গা, এই জায়গার সম্পর্কে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু তারাও প্রশংসা করে এই জায়গা সম্পর্কে। তারা মানতে পারে না, কিন্তু আমাদের এই ঘরটাকে তারা প্রশংসা করে, এই মসজিদ ঘর সম্পর্কে প্রশংসা করে। আমাদের ধর্ম তারা গ্রহণ করতে পারে না, কিন্তু আমাদের ধর্মকে তারা পছন্দ করে, কিন্তু গ্রহণ করতে পারে না। এই যে বাপদাদার ধর্ম,
কিন্তু পছন্দ করে এবং সুপারিশও করে। আমাদের গ্রামের পাশে যে হিন্দু পাড়া আছে, ওই হিন্দু পাড়াতে একদিন কীর্তন হইতেছে, হিন্দুদের কীর্তন। যে কীর্তন গাইতেছে সে বলতেছে কথা যে মুসলমানেরা কিরকম ভাবে ধর্ম পালন করে, আমাদের প্রশংসা করতেছে। মুসলমানেরা কিরকম ধর্ম পালন করে আর আমরা কিরকম ধর্ম পালন করি। মুসলমানদের ছোট ছোট বাচ্চা দেখা যায় গায়ে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি দেয়, কত সুন্দর করে মসজিদে যায়, নামাজ পড়ে। আমাদের বাচ্চারা কি করে? আমাদের বাচ্চারা দেখলে কিছু বোঝেই না, খেলাধুলার মধ্যে লিপ্ত। কিন্তু মুসলমানদের বাচ্চারা, ছোট বাচ্চারা গায়ে জামা দেয়, মাথায় টুপি দেয়, মসজিদে নামাজের জন্য। আমাদের বাচ্চারা কি করে? বাচ্চাদের কথা নাই বললাম, আমরা কি করি? আমরা যে হিন্দু, আমরা কি করি? আমরা কি ইবাদত করি? আমাদের তো কোনো ইবাদতই নাই। কি ইবাদত করি? কয়জন আপনারা মন্দিরে আসেন পূজা দেওয়ার জন্য? তারা বলতেছে। আর মুসলমানেরা দিনে 5 বার তারা মসজিদে গিয়ে ইবাদত করে, তাদের প্রভুর ইবাদত করে মসজিদে গিয়ে। আমরা কি করি? কয়জন আমরা মন্দিরে আসি? আমরা নামকা ওয়াস্তে এই ধর্ম পালন করি, কিন্তু মুসলমানেরা সঠিক ধর্ম তারা পালন করে। তারা বলতেছে কিন্তু মানতে পারতেছে না। তারা বাপদাদার ধর্ম যে, তারা রমজান মাস আসলে তারা কিরকম ভাবে রোজা পালন করে, সারাদিন অনাহারে থাকে, একটা দানা মুখে দেয় না। রমজান মাসের রোজা পালন করে। ঈদের সময় কত সুন্দর করে কাতার বন্ধ হয়ে তারা ঈদগাহ ময়দানে যায়, কত সুন্দর লাগে। আমরা কি ইবাদত করতেছি? আপনারা কোনোদিন দেখেছেন যে মসজিদের মধ্যে, মুসলমানদের মসজিদের মধ্যে, ইবাদতের স্থানে, ইবাদতের ঘরে তারা কোনোদিন ওই ইবাদতের ঘরে গিয়ে কোনোদিন জুয়া তাস খেলাইছে? কোনোদিন দেখেছেন? বলতেছে তারা। কিন্তু আমাদের মন্দিরে, আমরা মন্দিরে গিয়ে তাস খেলাই, মন্দিরে বসে বসে জুয়া খেলাই। তা আমরা কি ধর্ম পালন করি? তাহলে আমাদের ধর্মকে তারা বিশ্বাস করে, কিন্তু বাপদাদার ধর্ম হিসাবে তারা ছাড়তে পারে না, প্রশংসা করে। তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের কাজই তো এটাই। কি ভাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে, এটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের কাজ। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, যতটুকু করতেছি, কিন্তু আমরা যারা করতেছি না, তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আসি না তারা কি লাভবান হয়ে আসে? কি ভাই, নিজের মনকে জিজ্ঞাসা করলেই এটার উত্তর পাওয়া যাবে যে আমরা যারা নামাজ পড়তেছি না, মসজিদে আসতেছি না, আমরা কি লাভের মধ্যে আসি না ক্ষতির মধ্যে আসি? যদি আমাদের বুঝ আসছে না আমরা ক্ষতির মধ্যে আসি, তাহলে কেন ক্ষতির মধ্যে থাকবো? লাভটা আমরা গ্রহণ করি, ক্ষতির মধ্যে কেন থাকবো? নামাজ পড়ি না, এটা বিরাট একটা অপরাধ। আমরা জানি কিন্তু মানি না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি না, এটা বিরাট একটা অপরাধ। বুঝি কিন্তু মানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম খাই বলতেছেন, আসরের সময়ের কসম খাই বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তারা নয়, আল্লাহ বলেন তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে,
ওয়াতাওয়াসাউ বিস-সাবর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যারা হকের দাওয়াত দিয়েছে এবং সবর এখতিয়ার করেছে, এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই চারটা গুণ আমাদের ভিতরে আছে কিনা, এই চারটা গুণ আমাদের ভিতরে আছে কিনা আমরা নিজেরা একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারবো। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল, এই যে আমরা নেক আমল করার জন্য আসছি, মসজিদে আসছি, নামাজ আদায়ের জন্য আসছি, এটা একটা নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাবর, হকের দাওয়াত, যে দাওয়াত সারা বিশ্বে আজকে চলতেছে, তাবলীগ জামাতের যে দাওয়াত চলতেছে, হকের দাওয়াত, নিজের খায়ে দাওয়াত দিতেছে, সারা বিশ্বে চলতেছে। এই দাওয়াতের বিনিময়ে আজকে দিন জিন্দা আছে, এই দাওয়াতের বিনিময়ে দিন জিন্দা আছে। এই দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, যে মদিনার দিন মদিনা থেকে আসছে ওই মদিনায় আবার ফিরে চলে যাবে। আর হকের দাওয়াত দিতে গেলে বিপদ মুসিবত আসবে, আসলে কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবর এখতিয়ার করবে। এক সাপ গেছে মুরিদ হওয়ার জন্য, এটা গল্প, কোরআন হাদিসের কথা নয়। মুরিদ হওয়ার জন্য গেছে পীর সাহেবের কাছে, বলে হুজুর আমি একটু মুরিদ হতে আসছি আপনার কাছে, আমাকে মুরিদ করে নেন। তো হুজুর বলছে, বারে আমি তো কোনোদিন সাপকে কোনোদিন মুরিদ বানাই নাই, আমি মানুষকে মুরিদ দিই, কিন্তু সাপকে তো কোনোদিন মুরিদ দিই নাই। না, আমার বড় আশা, আমি মুরিদ হওয়ার জন্য আসি, আপনাকে আমাকে মুরিদ দেন। তখন হুজুর তাকে মুরিদ দিতেছে, ঠিক আছে তোকে মুরিদ দেওয়া গেল, কাউকে দংশন করতে পারবি না, কাউকে কামড়াইতে পারবি না, খবরদার, এটা আমার নিষেধ থাকলো, আমার নিষেধ মানতে হবে, ঠিক আছে। আর এইভাবে জিকির আজকার করবে, ঠিক আছে। চলে গেছে সাপ। এক ধানের জমিনে গিয়ে 60 হয়ে পড়ে আছে, বেচারা ধানের মালিক ধান কাটছে, এখন ধান বাড়িতে নিয়ে আসবে, তো ধান নিতে গেছে, দড়ি নাই, দেখে 60 হয়ে, গল্প তো 60 হয়ে পড়ে আছে, এটা দড়ি মনে করে সে বোঝা বানছে। এখন তো হুজুর তো নিষেধ দিছে তাকে, যে দংশন করা যাবে না, কামড় দেওয়া যাবে না, নিষেধ করছে। সে আর কিছু বলে না, হুজুর করা বানতেছে, বাস শক্ত মতো বোঝা বানছে। আর সাপ দিয়ে যদি বোঝা বাঁধে কি অবস্থা হবে, তার তো ঘাড় মচকে গেছে। কোনরকম বোঝা নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসে, আমরা বোঝা খুলছে, খুলে দড়ি ফেলে দিছে। সাপ কোনোভাবে হুজুরের দরবারে পৌঁছেছে, পৌঁছার পরে বলছে, হুজুর কি যে জিকির আমাকে শিখালেন, আমার ঘাড় তো মচকে গেছে। আশ্চর্য কথা, জিকিরে তো ঘাড় মচকাবার কোনো কথা নাই, তোমার ঘাড় কিভাবে মচকে গেল বলো? তখন সে বলতেছে, হুজুর আপনার কাছে মুরিদ নেওয়ার পরে আমি একটা ধানের জমিনে গেছি, গিয়ে 60 হয়ে শুয়ে আমি জিকির করতেছি, তো ধানের মালিক ধান নেওয়ার জন্য আসছে, আসার পরে আমাকে দিয়ে সে বোঝা বানছে দড়ি হিসাবে। তখন তুমি কিছু করলে না, মানে আপনি তো নিষেধ করছেন, আপনি তো দংশন করতে নিষেধ করছে। তখন পীর সাহেব বলছে, বেটা আমি তোকে দংশন করতে নিষেধ করছি, কিন্তু ফুস করতে তো নিষেধ করি নাই। কি বলেন? ফুস করতে তো নিষেধ করি নাই, ফুস করলে তো 3 লাফ দিয়ে বাড়িতে সে চলে যেত, ফুস করতে তো নিষেধ করি নাই। এই জন্যই হকের কথা বলতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসবে, শুধু আমাদের নয়, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে তারও সামনে বাধা বিপত্তি আসছে। বাধা অতিক্রম করে এরকম দিনের দাওয়াত দিয়েছেন। বেটা তোকে তো দংশন করতে নিষেধ করছি, ফুস করতে নিষেধ করি না, ফুস করলেই তো 3 লাফ দিয়ে বাড়িতে চলে যেত। এই জন্য হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি আসবে, সবর এখতিয়ার করে সামনে আগাইতে হবে, সামনে আগাইতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের জমিনে কি করেছেন? রক্তাক্ত করেছেন। আসমানের ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে এই অবস্থা দেখে। আল্লাহ, একই পরীক্ষা, একই পরীক্ষা আপনি নিতেছেন। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করে, যার ওসিলায় এই আসমান জমিন লৌহ কলম, তাকে এখন এরকম কষ্ট দিতেছে।
ফেরেশতাদের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এটা চিরস্মরণীয় হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। আনেওয়ালা যত উম্মত আসবে সমস্ত উম্মত এই হাবিবকে লক্ষ্য করে স্মরণ হয়ে থাকবে। এই হাবিবকে লক্ষ্য করবে, এই নবীজিকে লক্ষ্য করবে যে দিনের পিছনে কত মেহনত করতে হয়েছে, দিনের পিছনে কত কষ্ট করতে হয়েছে, চিরস্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কত কষ্ট স্বীকার করতে হয়েছে। এই জন্য হাজরিন, আমাদেরকে আমল বেশি বেশি করে করতে হবে। যত আমল পাঠাবেন পরপরে তত উপকার হবে, তত উপকার হবে। এই জন্য একটা হাদিস আসছে, কাউলুম মাশহুরুন সালাসাতুন আমাল আজরুহু আলাল্লাহ। তিনটা আমল যে করবে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কত দিবেন আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। তিনটা আমল কেউ যদি করতে পারে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দিবেন এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তিনটা আমল করবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের নেকির দরকার। এক নম্বর, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ইবাদতে সবর ইখতিয়ার করবে, নামাজের মধ্যে সবর ইখতিয়ার করবে, রোজা পালন করতেছে সবর ইখতিয়ার করবে, জিকির আজগার করতেছে সবর ইখতিয়ার করবে, কোরআন তেলাওয়াত করতেছে সবর ইখতিয়ার করবে, বিপদ আপদ বালা মুসিবত তার সামনে আসছে সবর ইখতিয়ার করবে। এই সবর ইখতিয়ার যদি সে করতে পারে, বিগাইরি হিসাব, কি পরিমাণ আল্লাহ পাক তাকে নেক দান করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুবহানাল্লাহ। সবর ইখতিয়ার করতে হবে। আপনার সামনে অনেক বিপদ মুসিবত আসছে, আপনি সবর ইখতিয়ার করবেন। এমন অসুস্থ হয়ে পড়েছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি যে সবর ইখতিয়ার করে একটু গরম পানিতে ওযু করে নামাজটা যদি আদায় করতে পারেন, এর যা খায়ের আল্লাহ পাক কত দিবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন, আপনার গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে, মাপ, নামাজ কি মাপ ভাই? মাপ নাই। আপনার গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে, নামাজের সময় গেছে, বিবিকে ডাক দিয়ে, বিবি একটু পানি গরম করে দাও, একটু ওযু করে নামাজ আদায় করবো। এই যে সবর ইখতিয়ার করে আপনি আল্লাহ পাকের ইবাদত বندگی করলেন, নামাজটা আদায় করলেন, এর জাযা বিগাইরি হিসাব, কি পরিমাণ জাযা আল্লাহ পাক দিবেন এটা হিসাব ছাড়া আল্লাহ পাক কি পরিমাণ জাযা দিবেন। আমরা তো সবর করতে পারি না, কিন্তু এই সবরের গুণ নবীদের ছিল। সবরের যে গুণ, এই গুণটা নবীদের ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সকলে জানেন। এমন বেদি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, তার বিবি বাল বাচ্চা সব তার কাছ থেকে দূরে সরে চলে গেল। এমনকি বাড়ি ঘর ছেড়ে তিনি জঙ্গলে গিয়ে থাকলেন। তার গোটা শরীরে ঘা হয়ে গেছিল, ঘায়ের মধ্যে কীড়া হয়ে গেছিল, পোকা হয়ে গেছিল। তারপরেও সে আল্লাহর রাস্তার থেকে সরে যান নাই, পিছপা হন নাই, দূরে সরে চলে যান নাই। সবর ইখতিয়ার করেছেন, সবর ইখতিয়ার করেছেন। যখন তার জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেল, মুখের মধ্যে যখন পোকা হওয়া শুরু হয়ে গেল, এবার তিনি আর স্থির থাকতে পারলেন না। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার গোটা শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, কীড়া হয়ে গেছে, পোকা হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। এতদিনে আমি জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করতেছিলাম, এখন তো আমার জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে, এখন কিভাবে তোমার জিকির করব? আমার জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে, কিভাবে তোমার জিকিরটা করব? ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক তার রোগকে সাফা করে দিয়েছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে ধৈর্য ধারণ করার কারণে। এই জন্য 1 নম্বর আমল ধৈর্য ধারণ করা। যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন,
ধৈর্য ধারণ করবেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে নেকি দিবে বিগয়রি হিসাব, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া আল্লাহ পাক নেকি দান করে। 2 নম্বরে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে আফা মানুষকে মাফ করে দেয়, মানুষকে মাফ করে দেয়। একটা অপরাধ করেছে আপনি মাফ করে দিলেন, একটা অপরাধ করছে আপনি মাফ করে দিলেন তাকে, এই গুণটা যার ভিতরে থাকবে বলে আল্লাহ পাক তাকে কি পরিমাণ যাজা দিবে, কি পরিমাণ নেকি দিবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ও আসলাহা, এরপরে মীমাংসা, যেমন চেয়ারম্যান মেম্বার সাহেব যারা আছেন তারা মীমাংসা করে দেয়, 2 পক্ষকে ডাকে মীমাংসা করে দেয়। এখন লাগছে 2 পক্ষ ঝগড়া, আপনি যদি এটা মীমাংসা করে দেন, আপনি তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, একটু মিথ্যা কথা বললেন যে তার প্রতি তোমার যে বিরোধ, তার প্রতি তোমার যে ক্ষোভ, সে তো তোমার প্রশংসা করতেছে, সে তো তোমাকে ভালো বলতেছে। তুমি যদি তার প্রতি রাগ হয়ে আসো, সে তো তোমার প্রতি রাগ হয় নাই, তোমার কথা ভালো বলতেছে। সে বলতেছে আমার উপর সে কেন এত রাগ হয়ে আছে, হ্যাঁ কেন সে মন খারাপ করে আছে, আমার সে কোনো দোষ করে নাই, সে তোমার প্রশংসা করতেছে। তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে আমার আর কোনো ক্ষোভ তার প্রতি নাই। ওখান থেকে ঘুরে তার কাছে গেছে, গিয়ে বলতেছে যে তুমি যে তাকে দোষা দিছ, সে তো তোমার প্রশংসা করতেছে। 2 দিকে গিয়ে গিয়ে কথা বলতেছে, 2 জনের মন কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এক জায়গায় এসে 2 জনের হাতে হাত মেরে, ভাই ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। এ বলছে ক্ষমা করে দাও, ও বলছে ক্ষমা করে দাও। বাস, এই যে একটা কাজ করে দিল, ও আসলাহা, মীমাংসা করে দিল, এর যাজা কি পরিমাণ আল্লাহ পাক দিবে এটা কেউ, দুনিয়ার কোনো মানুষ কেউ জানে না, কেউ জানে না। বলে এই তিনটা আমল, এই 3টা গুণ যার ভিতরে থাকবে, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন, তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, আমাদেরকে আমল বেশি বেশি করে করতে হবে। আমল আমাদের দরকার, সময় তো শেষ হয়ে গেছে, আমল দরকার, বেশি বেশি করে আমল করব। একটা ওয়াকিয়া বলে শেষ করে দেব। একজন বাদশাহ, তার বাদী ছিল, বাদী, আগের জামানায় বাদী ছিল বাদশাহ। বাদীকে বলতেছেন এ কথা যে বাদী, আমি তোকে একটা দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? কোন বোকা লোক পালে তার নাকে মুখে থুতু নিক্ষেপ করবে। বাদীকে বাদশাহ নির্দেশ দিতেছে যে কোন বোকা লোক যদি তুমি পাও, তাহলে তার নাকে মুখে থুতু নিক্ষেপ করবে। এই দায়িত্ব দিছে। বলে এই দায়িত্ব যখন দিছে, তাড়াতাড়ি সরে পড়েছে। গোটা এলাকা, বাদশার মন্ত্রীরা আছে, এমপিরা আছে, সবাই শুনে ফেলছে, সবাই শুনে ফেলছে। নেতা যদি হয় আর নেতার দারোয়ান যদি হয়, তার একটা মুঠ মশান অন্যরকম থাকে। কি ভাই? তার মুঠ মশান অন্যরকম থাকে, পাওয়ার থাকে। তো বাদশাহ বাদীকে যখন এই নির্দেশ দিছে, দেওয়ার পরে এমপি মন্ত্রী সবাই শুনে ফেলছে। শোনা বোঝার সর্বনাশ, আমি যদি যাই, আমার ভিতরে যদি কোনো দোষ দেখতে পাই, তাহলে নাকে মুখে থুতে নিক্ষেপ করে, তাহলে তারা গোটা এরিয়া সরে পড়বে। না, আমি যাবো না। এরকম সবাই বলতেছে আমি যাবো না, সবাই বলতেছে আমি যাবো না, তার কাছে যাওয়া হবে না, কেউ আসে নাই। কিছুদিন পরে বাদশা বলে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, বলেছে বাদশা নামদার, আজ পর্যন্ত কোনো বোকা লোক আমি পাই নাই, আজ পর্যন্ত কোনো বোকা লোক আমি পাই নাই। বাদশা বলতেছেন এখন যে বাদী, আমার মনটা কেমন যেন ভালো লাগতেছে না, আমি চলে যাব, আর থাকবো না। থাকবেন না? কোথায় যাবেন? বলে জানি না। বলেন কোথায় যাবেন? সেই জায়গায় আমরা আগে যাই প্রস্তুতি গ্রহণ করব। কোন জায়গায় যাবেন তার আপনার থাকার ব্যবস্থা করব, আপনার খাবারের ব্যবস্থা করে আসবো। আপনি বলেন না, এমন জায়গায় যাব যে জায়গা থেকে আর ফিরে আসা যাবে না। তার মানে আমি মনে হয় মৃত্যুবরণ করবো। মৃত্যুবরণ করে চলে গেলে তার আসা যাবে না। আমি এমন জায়গায় যাব যে জায়গা থেকে আর ফিরে আসা যাবে না, আর ফিরে আসা যাবে না। বাদশা নামদার, আপনি কোথাও গেলে আগে আমরা যাইতাম, আপনার থাকার ব্যবস্থা করতাম, খাবার ব্যবস্থা করতাম, আর আজকে বলতেছেন আপনি এমন জায়গায় যাবেন যে জায়গা থেকে আর ফিরে আসতে পারবেন না।
ওই জায়গায় কোনো জিনিসও পৌঁছানো যাবে না, তাহলে তো আমার আসার বোঝার আর বাকি থাকলো না আমার। এতদিনে আমি কোনো বেকুব খুঁজে পাই নাই, আজকে বেকুব পেলাম, বোকা লোক আজকে পেলাম, আজকে বোকা লোক পেলাম, কিন্তু থুতু নিক্ষেপ করতে পারতেছি না। আপনার মতো বোকা লোক আর পৃথিবীতে নাই। যে জায়গায় আপনি যাবেন ওই জায়গা থেকে ফিরে আসতে পারবেন না, ওই জায়গাতে কিছুই পৌঁছাইতে পারলেন না, আপনার মতো বোকা লোক তো আর পৃথিবীতে নাই। বাচ্চাকে বলতেছিলেন দাদি যে আপনার মতো বোকা লোক আর নাই পৃথিবীতে, কারণ যেই জায়গায় যাবেন ওই জায়গায় কোনো জিনিস পাঠানো যাবে না। তাহলে আপনার মতো বোকা লোক তো আর নাই। তাহলে আমরা বোকা স্বর্গে বসবাস করতেছি ভাই, বোকা হয়ে আসছি। আজ পর্যন্ত কি পাঠাইতে পারছি, পরকালে কি পাঠাইতে পারছি বলেন? দুনিয়ার পিছনে তো দৌড়াইতেছি, আখিরাতের জন্য কি সম্বল পাঠালাম, কি পাঠালাম? এই জন্য কবরে যাওয়ার আগেই কবরের মাল সামনা আমাদেরকে তৈরি করে পাঠাতে হবে। কবরে মাল সামনা কবরে পাঠাইতে হবে কবরে যাওয়ার আগেই, যেখানে 40,000 বছর থাকতে হবে। কি পাঠালেন? এই জন্য ভাই নেকি, একটা নেকির কত মূল্য এটা আমাদের বুঝ আসতেছে না। বুঝ আসবে সেই দিন, কিন্তু আসলে কোনো লাভ হবে না। সেই দিন বুঝ আসলে আর কোনো লাভ হবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই মূল্যবান হায়াতের জিন্দেগিটা অযথা নষ্ট না করে আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করে নবীর তরিকা মোতাবেক চলে যেন এই দুনিয়া ছেড়ে পরজগতে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।